মুসল্লিয়ানে কেরাম মুসলমান হল তোরা শুনি যাও আজকে ইসলামর আর খ্রিস্টানর পরীক্ষা হইতো খার পরীক্ষা খার ধর্ম সত্য আর খার ধর্ম মিথ্যা। ইমদাদুল্লাহ সাহেব মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি যে সময় কাজী শরীয়ত আসলা মুসলমানের ফয়সালা দেনেওয়ালা আসলা তানোর দারুল কোজা আসলো দিল্লির মসজিদ জুমাবার জুমার নমাজ পড়িয়া তাইন তানোর দারুল কোজা দিয়া বই গেছেন মানুষ জুমার নমাজ পড়িয়া বারোইছেন জুমার নমাজ পড়িয়া। ইসলাম যে সময় মিটাইবার চিন্তা করা ওর কিলা কিলা ওখান বুঝেন যেন ইসাই এক পাদ্রি আইছে বাইবেল আতলইয়া আয়া কইছে ও মুসল্লিয়ানে কেরাম মুসলমান হল তোরা শুনি যাও আজকে ইসলামর আর খ্রিস্টানর পরীক্ষা হইতো খার পরীক্ষা খার ধর্ম সত্য আর খার ধর্ম মিথ্যা। মানুষ দমলাই গেছেন এই খ্রিস্টানর পাদ্রি কইল ও দেখো আমি লইয়া আইছি বাইবেল আনো তুমি তাইন তোমার তান কোরআন আর কোনো আগুন জ্বালানি হইব কোরআনও আগুনিত ফালানি হইব আর বাইবেলও আগুনিত ফালানি হইব যেখান জ্বলি যাইব ই ধর্ম মিথ্যা আর যেখান জ্বলত নাই ও ধর্ম সত্য। জুমার নমাজ পড়িয়া জনসাধারণ আম মুসল্লি যারা আসলা এরা উঠিয়া জবাব দিলা আমরা তো এখানোর ফয়সালা দিতাম পারতাম না আমরার বড় আসন আমরা তানোর তকি মশওয়ারা লইয়া পরামর্শ লইয়া এখানোর রায় দিমু। গেলা ইমদাদুল্লাহ সাহেব মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়া বলে হজরত এক বেটায় বাইবেল লইয়া আইছে আর খোর আমরার কোরআন বার করতাম আর আগুন জ্বালাইয়া আগুনিত ছাড়া হইতো আর পরীক্ষা করা হইতো খার ধর্ম গ্রন্থ গান সত্য। ইমদাদুল্লাহ সাহেব মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন এইভাবে পরীক্ষা করলে ধর্ম সত্য না মিথ্যা পরীক্ষা করা যাইতো না। চলো চলো আমি তার সামনে যাইমু আমি গিয়া যেভাবে কইমু ওভাবে যদি মানে আল্লাহর কোরআনের সামনে রাখিয়া ইসলাম সত্য না মিথ্যা পরীক্ষা করমু। তাই সামনে আইলা সামনে আইয়া কইলা রে বাবা আইলা না আমি আমার কোরআন রে বুকুত লাগাইমু আর তুই তোর বাইবেল রে বুকুত লাগা। আমার মা তো আসুননি আপনারা আসুননি তুই তোর বাইবেল রে বুকুত লাগা আর আগুন অন জ্বালানি হোক তুই ন গিয়া ফর বাইবেল লইয়া আগুনিত আর আমিও গিয়া ফরমু কোরআন লইয়া আগুনিত ও দেখমু খারে ইসলামে বাঁচায় আর খারে বাইবেলে বাঁচায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ময়তর দোয়া নাই এগু আমি আমারে ঠিক করার দোয়া। আমরা সচরাচর তো কই নানি ও আজকে তোমার ডাক্তার সাহেব পরিবার মারা গেছেন কই আর ডাক্তার সাহেবকে ও তো সারাই শুনছি ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফরিয়ার খালকে আমি ও যে হজরতে এখন বয়ান দিয়া গেছেন ও হজরতর বয়ানোর বাদে আমি ফিনিশিং দেওয়াত আসলাম খাটলি চলাত আর আইলো আল্লাহর হুকুম লইয়া এখান হয়ে গেছি খাইলো ও মা তখন মাতি আইছি খবর আগে নেই গি ময়তর আমডরর ডাক্তার আফতাবউদ্দিন সাহেবের পরিবারের ইন্তেকাল হয়েছে। ডাক্তার আফতাবউদ্দিন সাহেবের পরিবারের ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডাক্তারের পরিবারের দোয়া না ইগু ইগু হইল আমারে সাইজ করবার দোয়া। ইন্না লিল্লাহ নিশ্চয় আমি আপনার লাগিয়া সুবহানাল্লাহ এখানের অর্থ হইল নিশ্চয় আল্লাহ আমি আপনার লাগিয়া ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও আল্লাহ এর বাদেও নিশ্চয় আমি তোমার দিকে জানেওয়ালা। আচ্ছা কইন ইনো আফতাবউদ্দিন সাহেবের বহুর মাথাইছিনি মাথন আমরা তো হলে একবার সবাইছি হমুক মরি গেছে ইন্না লিল্লাহ পড়িলাম হিমুকর কিচ্ছু নাই ইন্না লিল্লাহ হিমুক তো যাওয়ার প্রতি হইয়া গিয়া আসছেন তুমি যাইবার প্রতি ওখান তোমার মুখ দি সাক্ষী দেরায় বুক দি গান বুঝবাও না বুক দিয়া মাথান বুঝো না বুঝিলাইতে যদি আর তোমার ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফুর ওয়াজ করা লাগলো না হলে মাতো আসলাম। ইমদাদুল্লাহ সাহেব কইলে আমি আমার কোরআন লইয়া আগে গিয়া পড়মু আর তুমিও তোমার বাইবেল লইয়া গিয়া পড়ো ও দেখা যাইব খার ধর্ম সত্য আর খার ধর্ম মিথ্যা। এখন কয় হুজুর মাফ চাইয়ার আমারে মাফ করি দেখো আমি এক ভুল করছি মাফ করি দেখো
ইমদাদুল্লাহ সাহেব মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা ইলা মাফ করা দায়িত্ব নাই বিষয় কিতা কলিয়া হইলা বলেন বিষয় আর কিচ্ছু নাই আমি মুসলমান হয়ে গেছি আমি ইসলাম কবুল করে দিয়েছি আমারে মাফ করে দেবা ইমদাদুল্লাহ সাহেব মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন এখনো মাফ করা দায়িত্ব নাই দিল কিতা আসলো কুলিসত না কুলিয়া হো ইত্তাকু ফিরাসাতাল মুমিন মুমিনর দূরদর্শিতা থেকে বাঁচিয়া থাকো এরা বাহ্যিক চোখ থাকিয়া অন্তরের চোখ দিয়ে এরা বেশ দেখুন সুবহানাল্লাহ না যে সময় কইলা এখনো তোর অন্তরের মাত রইছে ও কইল আমরা সব পণ্ডিত হলে জমিয়া একটায় 3 দিন মিটিং করছি 3 রাত গেছে আমরা এক গবেষণার উপরে বলে কিতা গবেষণা বলে কোরআন কিভাবে মিটাইল যায় ইসলাম কিভাবে মিটাইল যায় কোরআন রে কিলা পরাজিত করা যায় আর বাইবেল রে জয়ী বলিয়া ঘোষণা দেওয়া যায় আমরা সারার ব্যস্তাকে আমরা বড় একজনের রায় দিছেন যে বাইবেল আনো আমার কাছে একটা মেডিসিন আছে এই মেডিসিন প্রতিটা ফাতাত লাগাইয়া দিমু আর আগুনিত ছাড়লে ই একটা বাইবেলের ফাতাতো আগুইনে সইতো পারত না মাত বুঝাইছিনি আর ইকান লইয়া ইসলাম ও উদ্দেশ্যে আপনার কোরআন তাকে তো তাড়িয়াত তোয়া কোরআন তাকে মসজিদ তোয়া এটা আপনারা জানোই না আর এই মেডিসিন লাগাইতেও পারত না আর আপনার কোরআন ফালাইবা ইকান জ্বলি যাইব আর আমরার বাইবেল মেডিসিনওয়ালা বাইবেল চলতো নাই আমরা ঘোষণা দিমু বাইবেলওয়ালা ইসাই খ্রিস্টান ধর্ম সত্য আর ইসলাম ধর্ম মিথ্যা মাত বুঝাইছিনি ও ইমদাদুল্লাহ সাহেব মহাজিরে মক্কি হুসাইন আহমদ সাহেব মদনী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দর মসজিদ এতেকাফ কতরা দেওবন্দর মসজিদ অপরিচিত এক বেটা ইয়া দিছে মাথার চুল এলোমেলো শরীরের কাপড় ময়লাযুক্ত আতো কুসকুসা ফুন্না বেগেগু সামনে আইসে মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহির আয়া কইল অগুতা আপনি রাখা মদনী রহমতুল্লাহ আলাইহি আত লইলা লইয়া এগু বুকুত লাগাইয়া বই রইলা সুবহানাল্লাহ পড়ো রেব বুকুত লাগাইয়া বই রইলা অনুমানিক 10 মিনিট আর বেটাও মদনী সাহেবর দ্বারো দুমুতি হুতি রইল 10 মিনিট ঘুমাইল ঘুম তনে উঠিয়া কইল বেগ বুতা দেলা আমি যাই আর গিয়া মুরিদান যারা আসলা এরা এক অবাক হয়ে গেল কি কাণ্ড রে বা মানুষ পরিচয়েরও নাই অপরিচিত আর এমন বড় মানুষ বলিয়াও বুধ পাইলাম না কিতাই বেগুদি দেওয়া হইল আর ইগু কিনা অত হেফাজত করে রাখলা এগুলোর মধ্যে কিতা জিকাই দিছে হজরত ও খেয়ে চিন পাইছি না আর ই বেগও কিতা চিন পাইছি না মদনী রহমতুল্লাহ আলাইহি জবাব দিলা বেটার 12 বৎসর ওইয়া আসছে এখন পর্যন্ত ঘুমাইছে না সুবহানাল্লাহ আর ঘুমাইবার কোনো জায়গাও পাইছে না যেন তার জিম্মাদারি খেওয়ার হাত দিত আর দিয়া তোলার সময় ঘুমাইতো ই সুযোগও পাইছে না মানুষও পাইছে না ও আমার কাছে তার জিম্মাদারি তোলা দিছিল ই বেটা বর্তমান জমানার কুতুব সুবহানাল্লাহ আহমদ সরহিন মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি যে আমরা রায়পুরি সাহেবের কাছে যারা বয়ে তৈছেন এরা এক সবক আদায় করেন ওয়াজিবার মধ্যে খতমে মুজদ্দিদ এই খতমে মুজদ্দিদ আদায় করিয়া ও বুজুর্গের উপরে সোয়াব পৌঁছাইয়া দেন আহমদ সরহিন মুজদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি 1000 বছর আগে খেয়ে আসলা 2 নম্বর 1000 বছরও জিম্মাদারি আসলো এনর আর মদনী রহমতুল্লাহ আলাইহির যুগ জাইন আসলা এনর নাম তাই প্রকাশ করছেন না করিয়া কইছেন এই নজমানার এক কুতুব এরার দূরদর্শিতায় এরার মেহনতে এরার মজাহেদায় আল্লাহ কোরআন ওখান এখন পর্যন্ত মসজিদ ও মাদ্রাসাত রাখাইছেন আর রাখাইয়া ওখান এলান করাইতা দুনিয়ার মানুষরে কোরআন দিয়া যে তোমরা যদি কোরআন খান মানি লাও তোমরা যদি কোরআনর দ্বারো আই যাও তোমরা যদি কোরআনর বাহকর বাই মায়ার নজরে চাও তোমরা যদি কোরআনর বাহকরে মায়া করো তোমরা যদি কোরআনওয়ালা জিন্দগি খাটাও তাহলে খাইল কেয়ামতর মাঠো ও কোরআনে তোমরা রে টানিয়া টানিয়া জন্নত লইয়া যাইব সুবহানাল্লাহ।